আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ প্রাইম সিলেটের ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে অবস্থান করলাম সিলেট নগরীর যতরপুর এলাকার। আপনারা দেখতে পারেন আমরা চোখের সামনে একটা অযোগ্য সাপ, রয়েছে। আমরা একটু আপনারা দেখাইবার চেষ্টা করলাম। আমরা গতদিন কিন্তু আসলাম দেখানি লাগে, কিন্তু ধরা পড়ছে না, যার কারণে আমরা দেখাইতাম পারছে না। যে ভাই সাপটা ধরছেন, আসলে আমরা বিগত 4 দিন ধরে আর কি এটা করার। তো এটা আমার বাসার ঠিক পিছনে বিল্ডিং এর নিচে, তো এখানে ওই যে নেউল যে বেজি সাইডে আছে। তো বেজিরা ওই যে আর কি গর্ত করিয়া রাখার কারণে এটা খুব নিরিবিলিভাবে স্থায়ীভাবে বসবাস করতে পারছে এখানে। তো গত 4 দিন আগে আমরা চৌকুব পড়ছে, আমার ছোট ভাই ফরাত আছিল, তখন ফরাত থেকে ওইদিকে বেলকুনি আছে, বেলকুনি থেকে খোলা বাদে গিয়া ওরা দেখছে যে এটা সাপ নি না অন্য কোনটা। তো পরে দেখছে যে সাপ, তো অজগর সাপ তার কাছে লাগছে, সাথে সাথে আমার ফোন দিছে, আমি ইয়া দেখছি যে এটা অজগর সাপ আসলে। পরে আমি রেস্কিউ টিমরে ফোন দিছি, ঢাকা রেস্কিউ টিমরে ফোন দেওয়া বাদে তারা সিলেট জানাইছেন। তখন এখান থেকে যে রেস্কিউ টিমের শ্রীবাস দা তাই সাথে সাথে আমার রেসপন্স করছেন, বাট অনেক ট্রাই করার বাদে এটা ধরতে পারছেন না। 3 দিন, আজকে 4 দিন, এটা 4 দিন হয়েছে এটা দেখা গেছে। 3 দিন আমরা অনেক ট্রাই করছি, এটা ধরতে পারছি না। কিছুক্ষণ 12 ঠিক সকাল 11:30টার দিকে 12 রোহিতটা যখন পায় তখন সে 12 কোনো খানি পাইলে 12 5-10 মিনিট থাকার পরে আবার ওই জায়গায় যায় কি। তো ওই যে শ্রীবাস দা অনেক ট্রাই করছেন এটা ধরার লাগি, অনেক হেভি ট্রাই করছেন, কিন্তু আমরাও ট্রাই করছি, চেষ্টা করছি, বাট কিন্তু পারছি না এটা ধরতে। তো আজকে অবশেষে যখন 12 হয়েছে, অনেক সময় লং টাইম আসিল, এর আগে আমি চাইছি ওই যে মাছের কিছু পিস আর হইলো মুরগির ঠ্যাং ময়লা যেগুলো আছে ওগুলো আমি ছিটিয়ে দিছি। ওইগুলো ছিটিয়ে দেওয়া বাদে নেউল আইছে, ওই বেজি যেগুলো ওগুলো আইছে খাওয়া। তো বেজিরে দেখে সে কিন্তু আবার বার হয়েছে, বাক্কা সময় আসিল, তখন সাথে সাথে এই যে আমাদের পাশে হেলাল ভাই আসেন, তাই এগুলো আগে সাপ অনেকবার ধরছেন উনি। তো ওনার ডাক দেওয়ালে তো উনি একটা ওই যে সাপ ধরার যেগুলো বি সিস্টেমের একটা যন্ত্র তাই লোহা দিয়ে বানাই আনছেন, ওটা দিয়ে তাই আমি আর তাই মিলিয়া মানে চেষ্টা করি। আর কিন্তু অনেক শক্তি সাপের, যখন ধরাত গেছি আমরা অনেক কষ্ট করা লাগছে তার লগে, অনেক সময় আমরা এটা শক্তি দিয়া আধা ঘন্টা 1 থেকে 1 ঘন্টার সময় তার লগে খুব করছি আর কি, চেষ্টা করছি ধরার। তারপরে গিয়া ধরতে পারছি, ধরিয়ে পরে বস্তা ঢুকে দাদারে ফোন দিছি রেস্কিউ টিমরে, তো তাই না হিসেবে এখন অবশ্যই এটা উদ্ধার করতে দিবে। না ও তাই কইছে যেটা তুমি কি লাগান তো তোমার বর্ণনা কো আমার বড় তো দোষিত হলো। এটা তো আমরা তো শুরু থাকতো ওইটা দুরা সাবতা দইরা অভ্যাস হয়ে গেছে, লেগে ডর নাই। আর ওগুলো মনে করছি সেটা কইছি বলে আইয়া ধরবো আমি, বাদে পাইছি, বাদে লাড়ি চিফা কাটি বানাইছি, গর্তনা জাতা দিয়া দইরা বাদে লেগুলো ধরে লিছি, মাথা ধরে লিছি। কামড় তো স্বাভাবিক মারবে, যে কোনো জন্তু তো যার যান বাঁচা হলে কামড় দিব। ধন্যবাদ। আমরা এখন বাইর লগে মাথার চেষ্টা করবো আজকের এই মুহূর্তে যার এই সাপটা আছে, এবং আসলে এখানে সাপটা করবা কি, তার এই সাপের আসলে নাম কি, এই বিষয়ে আমরা একটু মানবো বা আপনার পরিচয় আমরা দিতে। আমি শ্রীবাস নাথ, স্নেক রেস্কিউ টিম বাংলাদেশের একজন সদস্য। আর আমি স্নেক রেস্কিউ টিম বাংলাদেশের হয়ে স্নেক রেস্কিউ করি এবং অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি, মানুষের বাড়িতে বাড়িতে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করি সাপ সচেতনতা বিষয়ে। তো গত পরশু দিন উনি সাপটি দেখার পর আমাদের সাথে যোগাযোগ করছিলেন, করার পর আমরা আসছিলাম। তো আসার পর ওই জায়গায় যে গর্তটা ভেতরের দিকে বিল্ডিংয়ের, ওই জায়গাটা খুঁড়ার কোনো ব্যবস্থা নাই, সেজন্য সেদিন ওই সাপটা আমরা ধরতে পারিনি। কালকে আবার আসছিলাম, ধরতে পারিনি। এরপর আজকে আমার হেলাল ভাইয়ের সহযোগিতায় উনি সাপটা বস্তাবন্দি করছেন, করে আমাকে কল দিছেন, আমি এখন আসছি, এটা নিয়ে গিয়ে রিলিজ করে দেব। এটা হচ্ছে বার্মিজ পাইথন। এটা মানুষের কোনো ক্ষতি করে না, এটার কোনো বিষ নাই, এরা নির্বিষ হয় একদম, আর মানুষের ক্ষতি করার মতো ওদের ইয়ে নাই। ওরা সর্বোচ্চ 12 থেকে 13 ফিট লম্বা হয়। এটা বছর 1.5 বছর হবে। এটা এই এরিয়াতে আসলে আবাসস্থল নাই এই সাপের। তো আমি মূলত ধারণা করতেছি ওই যে বন্যা ছিল, বন্যার সময় হয়তো বন্যার পানিতে ওইখানে ঢুকে পড়ছে, ঢুকে পড়ার পর পাহাড়ি ডলে ওখানে ঢুকার পর আর বের হইতে পারে নাই। এমনিতে সে ওখানে খাবার পাইছে, এইখানে একটা ডুবা ছিল, ওইখানে হয়তো সে খাবার পেয়েছিল, সেজন্য বের হওয়ার ট্রাই করেনি।
এতদিন কোন অবস্থায় ছিল আপনার এইখানে ইঁদুরের এবং ওই যে বেজির অনেক গর্ত ছিল, গর্তের মধ্যে ওরা বাস করত। আর এখানে ইঁদুর ছিল, ইঁদুরের অনেক গর্ত ছিল। ইঁদুর ওদের প্রিয় খাদ্য, ইঁদুর ওদের প্রিয় খাদ্য। তো ইঁদুর খেয়ে ওরা মানে ওইখানে সে মানে বসবাস করতেছিল আর কি। তো করতে চায় আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আমাদের স্নেক রেস্কিউ টিম বাংলাদেশ নামে ফেসবুকে একটা পেজ আছে। আমরা সার্বক্ষণিক আমাদের কাজের সকল তথ্য এবং ভিডিও ওই পেজে আপলোড দিই। আমার নাম্বার হচ্ছে 01743266588। ইভেন ফেসবুকে আমাদের একটা পাবলিক গ্রুপ আছে স্নেক রেস্কিউ টিম বাংলাদেশ নামে। এই গ্রুপে আমরা সার্বক্ষণিক 50 জন আমরা কর্মী সবাইকে মানে বিভিন্ন ধরনের তথ্য দিয়ে সহযোগিতা করি। আর এখন আপনি সাপটা কি করবেন? এটা বন বিভাগের সাথে যোগাযোগ করব, করার পর ফরেস্ট রেঞ্জের যে ইনচার্জ আছেন হয়তো উনি যদি সময় থাকে উনাকে সাথে নিয়ে আমি এটা মানে অবমুক্ত করব। যে কোনো এক জায়গা বলতে যে কোনো জায়গায় এটা ছাড়া যাবে না, লোকালয়ের বাইরে ছাড়তে হবে অথবা আপনার রিজার্ভ ফরেস্টে ছাড়তে হবে। ঢুকে দিন। দীর্ঘ সময় আমরা এই যে সাপ ধরার এই অজগর সাপ, যে অজগর সাপের বয়স বছর খানে করব অর্থাৎ 6 ফুট লম্বা, সেই অজগর সাপের দৃশ্য বা এই ধরার এই দৃশ্য আমরা আপনারা সরাসরি সিলেট 1 থেকে দেখাইবার চেষ্টা করলাম। তো যাই হোক, এই মুহূর্তে সাপটা নিয়ে হয়তো বন বিভাগের লোক যোগাযোগ। আলিয়া মাজিদা সিলেটর যতরপুর 19 নম্বর ওয়ার্ড। বাবা রে বা জিয়া করে বা ইয়া মা জিয়া করে বস্তাবন্দি রে বাবা রে। দেখতে পারা সাপটা ইতিমধ্যে প্যাকেটিং করা হয়ে গেছে। যারা আমরা লাগে লাইভ সংযুক্ত আসলে অবশ্যই লাইভটা শেয়ার করবা, অন্যজনের দেখাইবার সুযোগ করে দেওয়া। যাই হোক, আপনারা যারা আমরা লগে লাইভ সংযুক্ত আসলা দীর্ঘ সময় আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।